কোরবানিতে ভারত বয়কট, বাংলাদেশের গরু নিয়ে মাথায় হাত মোদির। জানাবো নির্বাচনের তারিখে সংকট। এদিকে 7 বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস, ভূমিধসের শঙ্কা। এবং সর্বশেষে জানাবো মাতার বাড়ি হবে নিউ সিঙ্গাপুর, বাংলাদেশের পাশে থাকার আশ্বাস জাপানের। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। কোরবানিতে ভারত বয়কট, বাংলাদেশের গরু নিয়ে মাথায় হাত মোদির। ভারতীয় গরু ছাড়া কোরবানির ঈদ যেন অসম্পূর্ণ বাংলাদেশের জন্য। তবে এখন দিন বদলেছে, গরু উৎপাদনের স্বয়ং সম্পূর্ণ বাংলাদেশ এবার বয়কট করেছে ভারতকে। ভারতীয় কোনো গরু আমদানি ছাড়াই এবার 1,25,00,000 গবাদি পশু কোরবানি হবে দেশে, এমনটি জানা যাচ্ছে প্রাণী সম্পদ অধিদপ্তর সূত্রে। অন্যদিকে বাংলাদেশে গরু রপ্তানি করতে না পারাই এখন মাথায় হাত ভারতীয়দের। দেশটির বিভিন্ন রাজ্যের প্রায় 30 লক্ষ গরু আটকে গেছে রপ্তানি করতে না পারে, যাতে ভারতের ক্ষতির পরিমাণ 1000 কোটি রুপিরও বেশি। ফ্যাসিস্ট হাসিনা 24-এর 5 আগস্ট ভারতে পালিয়ে আশ্রয় নেওয়ার পর থেকেই দাদা বাবুদের সাথে বাংলাদেশের সম্পর্ক ঠিক ভালো যাচ্ছে না। ভারত মুখে মুখে বাংলাদেশ বয়কটের ডাক দিয়ে নিজেরাই এখন চরম বিপদে। ভারত বাংলাদেশে তাদের দেশের পণ্য রপ্তানি বন্ধ করে দিলে বাংলাদেশও প্রতিটি ক্ষেত্রে ভারতের বিপক্ষে নিয়েছে ব্যবস্থা। এরই অংশ হিসেবে দেশের চরাঞ্চলগুলোতে আগাম প্রস্তুতি হিসেবে গড়ে তোলা হয় গরুর খামার। যেসব খামারে উৎপাদন এখন এতটাই বেশি যে কোরবানির এই বিশাল পরিমাণ চাহিদা পূরণ করে এবার বিদেশে রপ্তানি হতে যাচ্ছে বাংলাদেশের গরু। মালয়েশিয়া, ওমান, এমনকি আফ্রিকার সাথেও ইতিমধ্যে গরু রপ্তানির চুক্তি স্বাক্ষর হয়েছে বাংলাদেশের। সিরাজগঞ্জ, বগুড়া, গাইবান্ধা, লালমনিরহাটের চরাঞ্চলগুলোতে গড়ে উঠেছে বেশ কিছু খামার। এর পাশাপাশি দেশের 30টি জেলায় খামার গড়ে উঠায় ভারতীয় গরু আর আমদানি করতে হচ্ছে না বাংলাদেশকে। ভারতীয় গণমাধ্যমগুলোর তথ্য মতে পশ্চিমবঙ্গ, বিহার, আসাম, ঝাড়খণ্ড সহ বেশ কয়েকটি রাজ্যে গরু নিয়ে বিপাকে পড়েছেন সেদেশের মানুষ। একটা সময় এসব গরু কোরবানির ঈদের আগে বাংলাদেশে রপ্তানি করা হতো, তবে এবার সেই সুযোগ না থাকায় রীতিমতো এখন কপালে চিন্তার ভাঁজ এসব খামারি থেকে শুরু করে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীরও। ভারতে গরু হত্যা নিষিদ্ধ হওয়ায় এখন যেন গলার কাটায় পরিণত হয়েছে ভারতের এসব গরু। বাংলাদেশকে বয়কট করতে গিয়ে এখন নিজেদেরই মাথায় হাত নরেন্দ্র মোদী সরকারের। বাংলাদেশ পর্যটকের অভাবে যখন না খেয়ে মরার দশা পশ্চিমবঙ্গের ব্যবসায়ীদের, ঠিক তখনই এবার বাংলাদেশে গরু আমদানি করা বন্ধ করে দিয়ে নতুন করে শঙ্কায় ফেলল দাদা বাবুদের। বিশেষজ্ঞদের মতে ভারতের সামনে এখন একটি পথই খোলা, তা হলো ফ্যাসিস্ট হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দিয়ে সম্পর্ক ঠিক করা, নয়তো বাংলাদেশ বয়কট করতে গিয়ে নিজেদের পায়ে কুড়াল পড়বে নরেন্দ্র মোদীর। নির্বাচনের তারিখেই সংকট। দেশে এখন সবচেয়ে বড় সমস্যা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা। বলা যায় নির্বাচনের সময় নির্ধারণের মধ্যে ঘুরপাক খাচ্ছে সবকিছু, আর বাড়ছে সংকট। সেজন্য সমাধানের পথ খুঁজতে হলে দিন ক্ষেপণ এখন নির্বাচনের মাস ঠিক করতেই হবে। এ বিষয়ে অন্তর্বর্তী সরকার এবং প্রধান রাজনৈতিক দলগুলোর মধ্যে মতবিরোধ সহ সম্পর্কের অবনতির মাত্রা যেভাবে বাড়ছে তা মোটেই শুভ লক্ষণ নয়, বরং সবার সঙ্গে আলোচনার ভিত্তিতে নির্বাচনের তারিখ ঘোষণার ব্যাপারে শিগগিরই সর্বজন গ্রহণযোগ্য সিদ্ধান্তে আসতে হবে। তা না হলে সার্বিক পরিস্থিতি খারাপের দিকে যাবে এবং ক্ষতিগ্রস্ত হবে সব পক্ষই। দেশ তো বটেই, আর যদি নির্বাচনের তারিখ নিয়ে পাল্টাপাল্টি বিতর্ক চলতেই থাকে তাহলে ঈদের পর নির্ঘাত উত্তাপের এই রাজনীতি মাঠে গড়াবেই, এমন আশঙ্কার কথা বলেছেন বিশ্লেষকরা। এ প্রসঙ্গে বৃহস্পতিবার যুগান্তরের কাছে কয়েকজন রাজনৈতিক বিশ্লেষক বলেন, সরকার জাতীয় নির্বাচনকে কেন জুন পর্যন্ত টেনে নিয়ে যেতে চায় তা বোধগম্য নয়। কেননা সরকার চাইলেও তো মধ্য ফেব্রুয়ারির পর জুনের মধ্যে নির্বাচনের তারিখ নির্ধারণ করতে পারবে না, কারণ মধ্য ফেব্রুয়ারির পর শুরু হবে রোজা, এরপর ঈদ, এসএসসি ও এইচএসসি পরীক্ষা। এছাড়া মে জুন থেকে শুরু হয়ে যায় বর্ষাকাল। তাহলে সে সময় নির্বাচনটা কিভাবে হবে? নির্বাচনের জন্য এই বিষয়গুলো মাথায় রাখতে হয়। এই কারণে আমাদের দেশের জাতীয় নির্বাচনের সবচেয়ে গ্রহণযোগ্য সময় হলো শীতকাল, অর্থাৎ নভেম্বর থেকে জানুয়ারি, বড়জোর গড়াতে পারে ফেব্রুয়ারিতে। এ প্রসঙ্গে আরেক রাজনৈতিক বিশ্লেষক ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান বলেন, নির্বাচনের তারিখ নির্ধারণ নিয়ে সরকারের ব্যাপারে
ব্যাপারে ইতিমধ্যে রাজনৈতিক দলগুলোর একটা সন্দেহ তৈরি হয়েছে। ক্রমেই সন্দেহের ডালপালা বিস্তার লাভ করেছে। আবার সরকারও ভেতরে ভেতরে একটি দলকে প্রতিপক্ষ ভাবছে। এর মধ্যে বিএনপি নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ নিয়ে এখন কঠোর অবস্থান নিয়েছে। দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তারুণ্যের সমাবেশ থেকে সাফ জানিয়ে দিয়েছে নির্বাচন ডিসেম্বরে দিতে হবে। বিপরীত প্রধান উপদেষ্টা বলে আসছেন ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন দেবেন। জাপান সফররত প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বৃহস্পতিবার এক ধাপ এগিয়ে বলেন ডিসেম্বর নির্বাচনের দাবি জানাচ্ছে একটি দল। তিনি বলেন তাহলে এখন কি হবে? বাস্তবতা হলো যে দলটি নির্বাচনে বা ডিসেম্বরে নির্বাচন চাচ্ছে, সেটি এই মুহূর্তে সর্ববৃহৎ দল বিএনপি। আবার ডিসেম্বর নির্বাচন দিলে জামাত তো আপত্তি করবে বলে মনে হয় না। ফলে বিষয়টিকে সরকারের খাটো করে দেখা উচিত হবে না। জাতীয় নির্বাচনের সময় নির্ধারণ নিয়ে গত কয়েক মাস ধরে রাজনীতির মাঠে একরকম সরগরম। প্রতিটি দলই সরকারের কাছে নির্বাচনের রোডম্যাপ চেয়েছে। এর মধ্যে কোনো কোনো দল নির্বাচন চেয়ে বেশি গুরুত্ব দিতে চায় সংস্কার ও বিচারের উপর। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট বিবেচনায় দেশে এখন সবচেয়ে শক্তিশালী দল বিএনপি, এর পরে রয়েছে জামাত। ভোটের মাঠে পরিচিত না হলেও গণঅভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্ম থেকে সৃষ্টি হওয়া নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এখন বেশ আলোচনায়। দলটির নেতারা ইতিমধ্যে বক্তৃতা, বিবৃতি, টকশো সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে বলতে শুরু করেছেন জনগণ বিকল্প হিসেবে তাদেরই বেছে নেবে। অবশ্য বিএনপির অনেক নেতা কিছুদিন থেকে বলে আসছেন এনসিপি সরকারি দল, অন্তর্বর্তী সরকারের পৃষ্ঠপোষকতায় দলটি প্রশাসন সহ বিভিন্ন জায়গায় প্রভাব বিস্তার করছে। দুই দলের বিভিন্ন পর্যায়ের নেতারা প্রতিদিন একে অপরের বিরুদ্ধে কথা বলছেন। এই অবস্থায় দিন যত যাচ্ছে তত বিএনপির সঙ্গে এনসিপির বিরোধ বাড়ছে। এর সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে নির্বাচনের তারিখ ঘোষণার উত্তাপ। বুধবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পল্টনে তারুণ্যের সমাবেশে বলেছেন চলতি বছর ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে। দলের নেতাকর্মীদের সেভাবে প্রস্তুতি নিতেও বলা হয়। বৃহস্পতিবার তিনি অপর এক আলোচনা সভায় ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের সুনির্দিষ্ট দিন তারিখ ঘোষণার আহ্বান জানান। অপরদিকে জাপান সফররত প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস, দেশটির সাবেক প্রধানমন্ত্রী এবং জাপান বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ লীগের সভাপতি তারো আসো টোকিওর ইম্পেরিয়াল হোটেলে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠানে ডিসেম্বর থেকে জুনের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। বৃহস্পতিবার এক অনুষ্ঠানে প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টা বলেন সব দল নয়, শুধু একটি রাজনৈতিক দলে চলতি বছর ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাই। এমন পরিস্থিতিতে দেশের রাজনীতি ও নির্বাচন কোন পথে যাচ্ছে তা নিয়ে চুলচেরা বিশ্লেষণ চলছে নানা মহলে। অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান মনে করেন এখন জাতির সামনে সবচেয়ে বড় সমস্যা নির্বাচনের তারিখ নির্ধারণ। সেটি সমাধানে না এলে দেশ অনিশ্চয়তার দিকে চলে যেতে পারে। রাজনৈতিক বিশ্লেষক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডক্টর সাইফুল ইসলাম বলেন শুধু বিএনপি নয়, দেশের বেশিরভাগ নিবন্ধিত রাজনৈতিক দলে ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাই। এছাড়া জুনে নির্বাচন হওয়া সম্ভব না, ফেব্রুয়ারির পরে করতে গেলে অনেক সমস্যা হবে। সরকারকে বুঝতে হবে নির্বাচনের একটা মৌসুম আছে, এখানে যখন তখন ইচ্ছা করলেই নির্বাচন করা যায় না। নির্বাচন সাধারণত শীতকালে হয়, ডিসেম্বর, জানুয়ারি বা ফেব্রুয়ারি। তাছাড়া এসএসসি ও এইচএসসি পরীক্ষার, রমজান, ঈদ এসব কারণে ওই সময় নির্বাচন করা যাবে না। ফলে মধ্য ফেব্রুয়ারির আগেই করতে হবে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক দিলারা চৌধুরী বলেন একটা ভালো নির্বাচন করার জন্য কিছু মৌলিক সংস্কার করতে হবে, বিচারের কাজও করতে হবে। সুষ্ঠু নির্বাচনের জন্য সরকারকে সবার সহযোগিতা করা উচিত। সরকারের ও রাজনৈতিক দলগুলোকে আস্থায় নিয়ে সমস্যার সমাধান করা উচিত। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ও দর্শন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর মাহবুবুর রহমান মনে করেন আলোচনার মাধ্যমে দ্রুত সমস্যার সমাধান করতে হবে যাতে কোনো ধরনের বিভ্রান্তি, অস্পষ্টতা ও অনিশ্চয়তা না থাকে। প্রয়োজনীয় কাজ শেষ করে কিভাবে ভালো নির্বাচন আয়োজন করা যায় সে বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমে সরকারকে চূড়ান্ত রোডম্যাপ দিতে হবে। 7 বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস, ভূমিধসের শঙ্কা। বাংলাদেশের উপকূলীয় এলাকাগুলোতে গভীর সঞ্চালনশীল মেঘমালার সৃষ্টি হয়েছে, যার ফলে 7টি বিভাগে শুরু হতে যাচ্ছে টানা ভারী থেকে অতি ভারী বর্ষণ, যা পার্বত্য অঞ্চলে ভূমিধসের ঝুঁকি তৈরি করতে পারে। বিশেষ করে চট্টগ্রাম, সিলেট ও পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে দুর্যোগের সংখ্যা বেড়েছে। এতে বলা হয়েছে সাতক্ষীরা ও তৎসংলগ্ন এলাকায় অবস্থিত স্থল গভীর নিম্নচাপটি আরো উত্তর এবং উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়েছে। এটি ক্রমান্বয়ে দুর্বল হয়ে প্রথমে স্থল ও নিম্নচাপ এবং পরে আরো দুর্বল হয়ে সুস্পষ্ট লঘুচাপ হিসেবে শেরপুর ও তৎসংলগ্ন মেঘালয়ে অবস্থান করছে। এর প্রভাবে দেশের 7 বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এতে বলা হয়েছে আজ সন্ধ্যা 6টা থেকে পরবর্তী 24 ঘন্টায় রংপুর, খুলনা, বরিশাল, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। আর অতি ভারী বর্ষণের কারণে চট্টগ্রাম, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান ও কক্সবাজার জেলাগুলোর পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের শঙ্কা রয়েছে। সেই সঙ্গে ভারী বৃষ্টির কারণে ঢাকা ও চট্টগ্রাম মহানগরীর কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতা তৈরি হতে পারে বলেও জানানো হয়েছে। প্রসঙ্গত আবহাওয়া অধিদপ্তরের নিয়ম অনুযায়ী কোনো অঞ্চলে 24 ঘন্টায় 1 থেকে 10 মিলিমিটার বৃষ্টিপাতকে হালকা, 11 থেকে 12 মিলিমিটার বৃষ্টিপাতকে মাঝারি, 23 থেকে 43 মিলিমিটার বৃষ্টিপাতকে মাঝারি ধরনের ভারী, 44 থেকে 88 মিলিমিটার বৃষ্টিপাতকে ভারী এবং 88 মিলিমিটারের বেশি বৃষ্টিপাতকে অতি ভারী বৃষ্টিপাত হিসেবে গণ্য করা হয়। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপনি সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।